বিসমিল্লাহির রহমানির রহিম। আরে বেড়া, বড় লেখছি। হ্যাঁ, আমরা সবাই বলতে পারি, বলেন তো একবার। কফ, পড়েন, আবার বলেন, পড়েন, পড়েন। কুল ইয়া, আরেকবার বলেন, পড়েন। আইয়ু, আইয়ু, পড়েন। হাল, আইয়ুহাল, দেখে বলেন। কুল ইয়া আইয়ুহাল, সবাই বলেন। আরেকবার বলেন, পড়েন। কাফি, কাফি, পড়েন। কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আবার বলেন। অনেক কথা বলার আছে, তাও সময় নাই। অর্থ শুনবেন, তার আগে শুনেন। খারাজ, হ্যাঁ, খারাজের না জবর। আমরা জানি এটা মধ্যে তবাই না, মধ্যে তবাইয়ের উপর চিকুন চিহ্ন। কি চিহ্ন? চিকুন চিহ্ন। এখানে তিন আলিফ টানতে হবে না। কায়দা হলো মদের উপর চিকুন চিহ্ন, বামে লম্বা হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, তাই না? মধ্যে মুনফাসিল না, চিকুন চিহ্ন আমরা সবাই জানতে পারছি এবং টানছি এবং আদায় করতে পারছি। এখানে তিন আলিফ টানতে হবে। কাইলে ভাইউ এমন না যে এইটারে তিন আলিফ, এইটারে এক আলিফ, চার আলিফ, এরকম না। হ্যাঁ, একটারে তিন আলিফ, এখানে তিন আলিফ। ঠিক আছে, সমস্যা কোনো আসতেছে। আবার কাফের মুশরিকরা অনেক চেষ্টা করছে আল্লাহর হাবিবকে দমাই রাখার জন্য, এবং অনেক এওয়া করছে, চুক্তি করছে অনেক। একবার আয়েশা বলতেছে, মোহাম্মদ শোন, তুই যে আল্লাহ আল্লাহ করস, আমরাও করবো, সমস্যা কি? তুই নামাজ পড়স, আমরাও মসজিদে নামাজ পড়ব, সমস্যা নাই। অনেক কিছু কথা, মানে নেতা ফেতারা, এই শোন, আমাগো মন্দিরে তুই যাইস, সমস্যা নেই, দরকার এগুলো দরকার নেই। তুই এক বছর তোর আল্লাহর ইবাদত কর, আর এক বছর আমাগো ইয়ার ইবাদত কর। দরকার তুই এই কোশ্চেনে যে এগুলো খারাপ, এগুলো শিরক, তুই একটু দরকার শুয়ে দিয়েছ আমাগো পুজোর সময়। অনেক কিছু করছে, চুক্তি করতে এসছে। আপনি বলেন দোস্ত, আপনি বলে দেন, এই কাফের সম্প্রদায় কি সামনে বলতেছে, আপনি কথাটা বলে দেন, কি বলবে দেখেন। আল্লাহ এটা কথা বলছিলেন, তোমরা বিরত থাকো। আল্লাহ বলছেন আরো কথা, অনেক কথা মন থাকে না, তারপর কইছে একটু কই না কইলে ভালো লাগবে না। এই তুই যে পাগলামি করতেছস, কি
নেতা নতা হইতে চাস নাকি? আমরা তোর সবাই নেতা বানাই, তোর কথা আমরা সবাই শুনবো। এই সমস্ত বাদ দিদি আল্লাহ আল্লাহ কি কি আল্লাহ আল্লাহর কথা কস বেড়া। এই মাল লাগবে নেই, আমরা মা সবাই মিলে তোর দেই, তো একটা বড় করে দিই। এই বিয়ে ঠিয়ারবি নেই যে এরকম তাল ফলো করছে, আমরা সুন্দরী তোর দিয়ে দিই। অনেক কিছু বলার পরে বলছেন, দেখেন আপনারা তো আমরা সবাই খায়ের খাই, আমার হিতাকাঙ্ক্ষী শুনেন, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেন, আমি যে দাওয়াতের উপর আছি, যে পথের উপর আছি, আমি এর থেকে এক চুল পরিমাণ হটবো না। কথা বলতে নেই? তখন আল্লাহ বলতে দেখেন, পড়েন যে কোন চিহ্ন যেখানে থাকবেন 3 আলিফ টানতে হবে, নাম হলে মধ্যে মন ফাঁসি, নাম জানা দরকার নেই। লা পড়েন যজমালা হরফ, তাই না? ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার, এটা আঠা, এটা কি একবার লেগে যায়। বু দু বুদু 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 লা বুদু। আবার বলেন মাতা মাতা। আবার বলেন মাতা। দেখে বলেন, এটা পড়েন বুদুন মাতা বুদুন। আর একবার বলেন লা আ'বুদু মা তা'বুদুন। আর একবার বলেন আমি পূজা করি না, তোমরা যেই সমস্ত লাত ওজ্জা মানাতের পূজা করো আমি তার পূজা করি না। এটা সুন্দর করে স্পষ্ট করে বলে দেন, এই কাফের সম্প্রদায়, তোমরা যেই লাত ওজ্জা মানাত অন্যান্য যারা আছে তাদের যে পূজা করে সেই পূজা আমি মোহাম্মদ করি না। এটা সুন্দর করে বলে দেন, শুনছেন? সহজভাবে আমি ইবাদত করি না, আমি পূজা করি না ওই সমস্ত ভূতের, যেই ভূতের পূজা তোমরা করো। দেখেন এই কথাটাই এফিল আসছে, এই কথাটাই, এই যে কথাটা এই কথাটাই দেখেন। একবার নাম বলেন। আমরা অক্ষর ভুলি নেই, আমরা পারি মাশাআল্লাহ। পড়েন ওয়ালা
আনতুম ওয়ালা আনতুম আবার বলেন পড়েন আবি দেখে বলেন এটা পড়েন দুনা আবিদুনা দেখে বলেন ওয়ালা আনতুম আবিদুনা আবার বলেন পড়েন সারাদিন বলা লাগবে তিনালি টানতে হবে অমুক করতে হবে আমরা জানি মাশাআল্লাহ দেখেন মা আবার বলেন বুদ অফেলে জজম করে পড়তে হবে না ও ভাই দালে জজম এলে কলকলা না কলকলার পাঁচটা না কফতা বাজিম দাল না বুদ বুদ মা বুদ আবার বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ দেখে বলেন তোমরা ইবাদতকারী নও এ আমাদের আরববাসীগণ মুরাব্বিয়ানে কেরাম আপনারা ইবাদতকারী নন ওই সত্তার যেই সত্তার ইবাদত আমি মুহাম্মদ করি কথা বোঝেন নাই তোমরা শিরক অবস্থায় আল্লাহর ইবাদত করবা কখনো সম্ভব না তোমরা শিরকও করবা পূজাও করবা আল্লাহর সাথে শিরকের প্রদর্শনী করবা আর আল্লাহ আর মসজিদের কবলটা পাবা অসম্ভব কখনো এক হবে না আগুন আর পানি কখনো এক হবে না এই জন্য শিরক অবস্থায় ইবাদত হয় না শিরক অবস্থায় মুসলমান হয় না ভাই কথা বলছেন শিরক করলে মুসলমানই তো থাকে না শিরকও করবে নামাজও পড়বে দান খরচ করবে ভালো কথা বলবে ভালো কাজ করবে ঘোড়ার ডিম হইব কিচ্ছু হইতো না এই জন্য শিরক অবস্থায় কি হয় না ভাই তার মানে তোমরা ইবাদতকারী নও ওই সত্তার যেই সত্তা যেই আল্লাহর ইবাদত আমি মুহাম্মদ করি এই কথাটা আবার আছে এই কথাটা আবার আছে দেখেন এটা বড় হয়ে গেছে এটা মিম তাই না এটা তা এরকমও আসে মাঝে মাঝে এর লিখলাম এই জন্য পড়েন গেছে 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 আ না জবরে বামরে খালি এলি মজা হবে খালি কিন্তু কায়দার বহির্ভূত কায়দার শব্দটা হলো আনা শব্দটা কি এই আনায় টানা যাবে না আনায় টানা মানা সোজা কথা আনায় টানা কায়দার বহির্ভূত এটা কায়দার
এটা কায়দা ছিল জবরে বাম্বারে খালি আলি মধ্যে হরফ, তাই না? এখানে এই কায়দার এখানে প্রযোজ্য নয়। আনা, শুধু মনে রাখতে হবে আনায় টানা মানে জমির আনা, জমির মানে এই আনারটা টানা মানা। অন্য আনা বা আনা বু আনা মিলা আনা আছে এগুলো বলা দরকার নেই, এইগুলো এক শব্দ, এটা শব্দ, এগুলো জমির না, এটা জমির আনা। শুধু জমির হইলে এই আনার শব্দটা বোঝা যায়। আনা ওয়াল টানা মানা, আনায় টানা ওয়ালা আনা। আবার বলেন, পড়েন আবি। তানবিনের পরে এই আটটা পাঠা নাই, গুণ হবে, মিম আছে, তাসদিদ থাকবে, এদগামে মিম সেকেন্ড এদগাম, মিম এটা হলো এটা মিম সেকেন্ড ভুল কইছি, এটা হলো এদগামে বাগুন না, এদগামে বাগুন না, এদগাম মানে মিলানো, মিলেতে তাসদিদ থাকবে, বাগুন মানে গুণ হবে। দুম, এটা হলো নুন সেকেন্ড, কি সেকেন্ড? নুন সেকেন্ডে পড়া যাবে? পড়া যাবে না, তার সাথে ডাইনা হরকত সারা হবে, কিন্তু গুণ হবে। দেখেন দুম আবিদুম। আবার বলেন ওয়ালা আনা আবিদুম। আবার বলেন আর একবার বলেন আবিদুম মা আবাদ, এটা পড়া যাবে না, তার সাথে ডাইনা হরকত ছাড়া হরফ পড়া, এইটাই জানে রাখেন। আবাদ মানে এক জেন্সের দুইটা আসলে একটা বাদ দিয়ে একটা পড়তে হয়, আবাদ। আবার বলেন, এটা বলেন তুম, আবাদ তুম। কে কঠিন লাগে নাকি? আবাদ তুম। আবার কন মা আবাদ তুম। আবার বলেন মা আবাদ তুম। আবার বলেন আবিদুম আবিদুম মা আবাদতুম। গুন্না আবিদুম মা আবাদতুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আরেকবার বলেন আমি ইবাদতকারী নই, যাদের ইবাদতকারী তোমরা হও। এই আসল কথা কি জানেন? আমি মোহাম্মদ জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে কোনো ভূত পূজা করি নেই, এখনও করি না। আমার আল্লাহ যতদিন জীবিত রাখে, আচ্ছা কেমন, আমি কখনো ভূত পূজা করব না। কথা বুঝতে পারছেন? তার মানে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎ আমি ভূতের সাথে, আমি তো আমার যিনি বানাইছেন তো আমি কইতে আছি কথাটা, আমাকে যিনি সৃষ্টি করছেন, যার সমস্ত, যার নামতের মধ্যে আমি ডুবান্ত, তার হুকুম আমি মানি। আমাকে তো সে বানায় নাই, তো আমি বানাইছি তাকে। আমি বানাইয়া আমি তার কাছে মাথা নত করা, এটা কেমন কথা? লজ্জার কথা, শরমের কথা। এই আয়াতটা আবার আছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আর একবার বলেন
শালা দেখে দেখে পড়তে হবে না, দেখে দেখে পড়তে হবে, নিজে নিজে পড়তে হবে, নিজে না আবার আরও দেখেন, না পারে সামনে দেখেন। পড়েন লাকুম, কুম হালকা কুম, লাকুম লাকুম, দীনু দীনুকুম, লাকুম দীনুকুম। আবার বলেন, সবাই বলেন, পড়েন ওয়ালি ওয়ালি ওয়ালি, দেখে বলেন ইয়া লিয়া लिया वालिया मेरे लिया ओ এটা ভালো কইতে আর মেরে লিয়া কইতে রা ওয়ালিয়া কি লিয়া আমরা ওয়ালিয়া দিন কইছি, ওয়াল এই জজম করে কইছি, নামাজ হবে না মানে লাহানে জলি, লাহানে জলি খবি না, ওয়ালিয়া কি লিয়া পড়েন ওয়ালিয়াদিন ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আবার বলেন এর অর্থ বলে, আমি একটু ছোট কথা বলি। এই চৈত্র, এই যে বৈশাখ মাস, গ্রামের বাড়িতে খালের পানি কেবল নতুন পানি আসতেছে এবং গরম যখন হয় বা আষাঢ় খুব গরম হয়, আর ছোটো ছোটো বাচ্চারা 7-8 বছর এই খালে ডুবায়, কে কত ডুবাই পাল্লা দিতে পারি, এরম বহুত করছি আমরা, কথা বোঝেন নেই। এবং লাভ দিয়ে কে কয়বার লাভ দিতে পারে, এই উঠে লাভ দিচ্ছে আবার নামছে। আজকে জ্বর হয়েছে, মা বলতে ছোটো বাচ্চা, বাবা তুই রাত্রে ঘুমাইতে পারিস না, আমরাও ঘুমাইতে পারিস নাই, আমরাও ঘুমাইতে পারি নেই, তো অনেক কাশাকাশি করছো, নাক দিয়ে খালি বছর খেলাইতে যাস। হ্যাঁ মানে কি সকালবেলা খেলাইছে, ওই বল টল খেলাই বাস ডুবে আইছে। তোর না মানা করছি, তুই ডুবাইস না, বেশিটা রাগটক দিয়ে বেশিটা ইয়ে করেনি। বিকালবেলা তো যাইব, কথা বোঝে নেই। মা আগে থেকে কইছে, বাবা তোর আব্বা গেছে বাজারে, মানে আমি আমার থেকে কইছি কথাগুলো, যে তোর অনেক কিছু মজা আনবে, আজ যাস বুঝো। মা অনেক কিছু গেলে কিন্তু ওরা একটু ইয়েও করতেছে, আরও করতেছে, কিন্তু সে তো ভিতরে ছেলেরা ইয়ে খেলতে আছে, ও তো দেখছে, সে তো ভিতরে রয়েছে, মা রে ফুসলে যাইতেছে। তার মা একটা কথা বলে, এই তুই এত কইলাম বুঝলি না তো, ফিরে যদি আসছি তোরা অনেক কিছু করবো আর কি, মায় কয় না তো। এই কথা দিয়ে আমি বলতেছি, অনেক ফিলে বোঝানো হয়েছে, তারা বোঝে না। দেখেন আপনারা যে কাজ করতেছেন, আপনারা যে শিরক করতেছেন, আপনারা যে উল্টোপাল্টা কাজ, এই কাজের প্রতিফল আপনারা ভোগ করবেন। আর আমি যে মোহাম্মদ আল্লাহর হুকুম মানতেছি, আমার কাজের প্রতিফল আমি ভোগ করব। সুতরাং আপনাদের সাথে কোনো সমঝোতা নেই, আপনাদের সাথে আমার কোনো চুক্তি নেই, কথা বোঝাইছে? অর্থাৎ তোমার কাজের প্রতিফল তোমরা ভোগ করবা, আমার কাজের প্রতিফল আমি ভোগ করব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, লা আ'বুদু
মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরা ফজরের প্রথম রাকাতে পড়া সুন্নাত। সুন্নাতে প্রথম রাকাতে পড়া সুন্নাত। ফজর নামাজ আছে না, আগে 2 রাকাত সুন্নাত না, এই 2 রাকাত সুন্নাতের প্রথম রাকাতে পড়া সুন্নাত, আর দ্বিতীয় রাকাতে ইখলাস পড়া সুন্নাত। এই বেতের নামাজের দ্বিতীয় রাকাতে এই সূরাটা পড়া সুন্নাত। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই সূরা না পড়ে ঘুমাই না। কথা বুঝাইছে? পারবো তো ইনশাআল্লাহ। দেখেন আমরা 8টা সূরা পড়ি।